বিয়া করছে গরম গরম কয়দিন সংসার, গরম গরম প্রেম, তারপর বিচ্ছেদ। এর কারণ, একমাত্র কারণ, সিঙ্গেলদের, অবিবাহিতদের বরদোয়া। ভাই বিয়ে কি তোরাই একলারাই করছো? আমাকে বাপ মা তো বিয়ে করছে। কে রে ভাই? বিয়ে করার পর ফেসবুকে পোস্ট করতে হবে কেন? এই শীতের দিনে ফেসবুকে বউলি পোস্ট করতে হবে ক্যা? মানে সিঙ্গেল গো কি এটা একটা কষ্ট লাগে না? এদের কি একটা কষ্ট নাই? মানে কিল্লিগে তোকে বিয়ে করার পর বউলি পোস্ট করতে হইবে। আর ফেসবুক কি তোর একলাই চালা? আমরা কি ফেসবুক চালাই না? ওই আমরা তো কেউ পোস্ট করি না, আমরা তো বউলি পোস্ট করি না। তোরা করো কা? তবু যে বউটে না, একমাত্র কারণ এই পোস্ট করা। মানে সিঙ্গেল কি কোনো কষ্ট মষ্ট লাগে না? একজনে দেখলাম মানে বউর কানে একটা শাপলা ফুল দিয়ে পোস্ট করছে, ফুল কোনটা, কোনটা ফুল পোস্ট করছে, মানে ওর কাছে ওর বউ ফুল, এই হচ্ছে কাহিনী। তোর যদি তোর কাছে তোর বউ ফুল হলে ফেসবুকে দেখাইতে হবে, তুই একটা হার দিন দেখ আমার কি কষ্ট লাগে না? এই দিকে আমি বিয়ের কথা কইলে কয় তোর বড় বাড়ি সে 3 বছরের বড় ওই ফুলা বিয়ে করেন আর তুই বিয়ে করবি, তুই বিয়ে করবি, এই হচ্ছে আমার পরিবারের কথা। আর আমার ছোট ভাই রেখা গো মাইয়া পোলা লইয়ে লইয়ে ঘরে আর কয় তোরা বিয়ে করতে পারবি না। মানে অপমানটা কোন জায়গায় ঠেকছে? আমার যে 3 বছরের ছোট, ওই আর পোলা লইয়ে ঘরে আর কয় তুই বিয়ে করতে পারবি না। এই হচ্ছে আমাকে দুঃখ, এই হচ্ছে আমার কষ্ট। ভাই আম্মের এই পোস্ট করিয়েন না। আম্মে গো বউ, আম্মে গো ফুল আম্মেরাই দেখেন, আম্মের এই পোস্ট করিয়েন না। আর এই যে অবিবাহিত গো, এগো মনে জ্বালা বাড়াইয়েন না। আমার মতো হাজার অবিবাহিত আছে যারা দেখলে কষ্ট পায়। ভাই এই পোস্ট করিয়েন না। কদিন পর দেখবেন আপনার সংসার নাই, আমার সংসার টেকবে না। কারণ এই সিঙ্গেলদের, অবিবাহিতদের বরদোয়ায়।